তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তোমাদের দাদাভাই এখানে আমি আসার পরে যে যে জিনিসগুলো কিনে দিয়েছে সেগুলো। তো সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে সবটা দেখাবো। আমি জানি না আমার কতটা ভয়েস তোমরা শুনতে পাচ্ছ, কারণ এখানে না পাখা টাখা চলে না, তো ভীষণ জোরে ইকো হয় কথার। তো আমি চেষ্টা করছি যেরকমভাবে বললে তোমরা শুনতে পাবে সেরকম। তো প্রচণ্ড ঠান্ডা আজকে। তো এখন আমার উঠে কিন্তু স্নান টান সব করা হয়ে গেছে। তো ভাবলাম একটু সময় আছে, তো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ জিনিসগুলো আমি আবার গুছিয়ে রাখবো। তো চলো ফটাফট করে আমি দেখাই। এখানে এসে না কয়েকটা জিনিস আমাকে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে সেগুলো। যেমন সবার প্রথমে যেটা দেখাবো, এখানে আছে একটা, দেখো এই যে একটা হচ্ছে ভ্যাসলিনের আছে, এটা বডি লোশন। এটা না ভীষণই এখানে দরকার, কারণ সোয়েটার পরে আছি, বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা। তো এটা ছাড়া না একদম চলবে না, তো সেই জন্য সবার আগে এটা নিয়ে নিয়েছি। তো এটা ছাড়াও হচ্ছে আরও যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। পুরো জিনিসটা আমি একবার ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেবো। তো এইটা নিয়েছি, এই যে দেখো, আরও একবার দেখিয়ে দিই কাছ থেকে। তো এইটা ছাড়াও হচ্ছে নিয়েছি, যেটা নাও দেখাই। তো ওটা ছাড়াও আরও নিয়েছি এখানে, এই যে দেখো এখানে আছে এই যে পন্ডসের একটা ক্রিম। এটা হচ্ছে ওই ফেস ক্রিম। তো এই ক্রিমটা নিয়েছি। এই ক্রিমটা না ভীষণই সুন্দর। তো এই ক্রিমটা আমি ভেবেছিলাম যে নিভিয়াও ছিল, নিভিয়া নেবো, তারপরে নিভিয়া আমার কাছে যেহেতু আছে একটু, তো ভাবলাম পন্ডসেরই একটা নিই, তো সেই জন্য এটা নিয়েছি। এখনও খুলিনি, এটা আজকেই এখনই ইউজ করব। তো তার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো এইটা নিয়েছি, এটা বড়টা। এটা ওই এখানে দাম তো ফেলা আছে 202 টাকা মতো। আমি জানি না কত টাকা নিয়েছে। তো তোমাদের দাদাভাই যেহেতু কিনে দিয়েছে, নিজে কিনলে জানতাম। তো এইটা হচ্ছে একটা নিয়েছি। এই দুটো জিনিস হচ্ছে মেনলি এখানে খুবই দরকার। তো এই দুটো জিনিস নেওয়ার সাথে আরও যে জিনিসটা নিয়েছি তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে ফেস ওয়াশ নিয়েছি। এই ফেস ওয়াশটা, এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই যে ফেস ওয়াশটা হয়, এই ফেস ওয়াশটাই নিয়েছি। তবে এর মধ্যে না ওই যে স্ক্রাবের যে দানাগুলো থাকে সেটা কিন্তু নেই। তো এটা নিয়েছি, এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এইটা সাথে আরও অনেক কিছু নিয়েছি। তো মানে আমার যে জিনিসগুলো ভীষণ নেসেসিটি সেগুলোই মানে আগে নিয়েছি, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটা তেলও নিয়েছি, এটা হচ্ছে ওই বাজাজের আমন্ড ড্রপস তেলটা, সেটাও নিয়েছি। এই যে দেখো এখানে এই তেলটা নিয়েছি। এই তেলটা কিন্তু মানে আমি আগেও ইউজ করেছি। তো এই তেলটা না আমার ভীষণই ভালো লাগে, স্মেলটা এত সুন্দর। যদিও আমি নিয়ে এসেছি মানে কোকোনাট অয়েল নিয়ে এসেছি, তাও হচ্ছে এইটা নিলাম এখান থেকে। তো এটা কখনো যদি ইউজ করি, তো সেই জন্য নিয়ে রাখলাম একটা। এটা কাছে থাকলেও যে কোনো মুহূর্তে ইউজ হয়ে যেতে পারে। তো এইগুলো হলো। এটা ছাড়াও হচ্ছে আরও যেটা নিয়েছি, দেখো এই যে এখানে আছে, এটা হচ্ছে ওই যে ফয়েল হয় না, র্যাপিং পেপার। তো ওই র্যাপিং পেপারটা নিয়েছি। তো এই র্যাপিং পেপারটার না ভীষণ ভীষণ দাম, মানে 462 টাকা এখানে দাম ফেলা আছে। আমি জানি না, আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যেটা নিতে হবে না, তারপরে ও বললো যে না এটা দরকার পড়বে। মানে ওই অ্যালুমিনিয়াম যে ফয়েলটা হয়, যদিও এটা অনেক কাজেই লেগে যাবে, যদি কখনো বিরিয়ানি বানাই বা কিছু যে কোনো কিছুতে, বা রোল বানাবো, রুটি র্যাপ করবো, যে কোনো কিছুতে এটা কাজে লাগবে। তো এই যে এই জিনিসটা একটা, এটাও এখন হচ্ছে সরিয়ে দিচ্ছি। নেক্সট যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো আরও যে জিনিসটা কিনেছি তার মধ্যে হচ্ছে এই যে দেখো, এখানে হচ্ছে এই বাম বাইন্ডের একটা সিমুই কিনেছি। যদিও এটা আমার দেখে মনে হচ্ছে যে ভাজা সিমুই, আমি জানি না এটা কি, কোনোদিনও এই জিনিসটা আমি দেখিনি আগে। মানে এই ধরনের রান্না করব যখন, তখন বুঝতে পারবো। তো এটা নিয়েছি একটা। এটা ইচ্ছা আছে কোনো ওকেশানে বানাবো। এমনিতেও সিমুই আমি খুব যে খেতে পছন্দ করি এমন নয়, তবে এখানে বানাবো। তো এইটা একটা নিয়েছি। এটাও কিন্তু কেমন মানে খেতে হয়, টেস্টি, তোমাদেরকে সেটা জানাবো পরে। তো এইটা এমনিতে তো দেখাচ্ছে এখানে ওই মানে পোহা না কি বলে, সিমুইয়ের যে হয় না পোলাও টাইপের করেও, মানে ভেজ যে হয়, ভেজিটেবল দিয়ে সেই ধরনের বানিয়েও খাওয়া যেতে পারে। তো দেখি যেরকম বানাবো তোমাদেরকে অবশ্যই তো শেয়ার করবো সেটা। আর সেটা ছাড়াও হচ্ছে এখানে প্রচুর প্রচুর ম্যাগি আছে। এই যে দেখো ম্যাগি এখানে দুটো এরকম হয়েছে, 4 প্যাকেট যে ম্যাগিটা হয় না, ম্যাগি থাকলে আসলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি করে যে কোনো কিছু টিফিন বানিয়ে নেওয়া যায়, যে কোনো কিছু খাওয়া যায়। তো সেই জন্য ম্যাগিটা নিয়েছি। আর ম্যাগি ছাড়াও হচ্ছে এই যে দেখো এখানে এটাও নিয়েছি।
এই আর একটা বড় ম্যাগি, মানে এটা 6 প্যাকের, যদিও সবকটাই প্রথমে 6 প্যাকেট নিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে না অতটা একসাথে কেটে ইউজ করা মুশকিল হয়ে যাবে, আমার আর তোমাদের দাদাভাইয়ের 2 কি 3টে হলেই এনাফ হয়ে যায়। তো সেই জন্য 4 প্যাকেটটা নিয়েছি, আর এখানে একটা 6 প্যাকেট নিয়েছি। তো এগুলোই নিয়েছি, এগুলো ছাড়াও আরও টুকটাক যে জিনিসগুলো নিয়েছি, বিস্কিট টিস্কিট নিয়েছি। সেই বিস্কিটগুলো তো বাইরে আছে, মানে কিচেনে, সেগুলো এখন তোমাদের দেখাতে পারছি না, পরে যদি কখনো সময় পাই দেখাবো। তো এখনের মতো এই পর্যন্তই, আমি দেখি কি কাজ টাজ করি, যদি পারি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তোমাদেরকে বলছিলাম যে ব্যাক ক্যামেরা অন করে একবার সবটা দেখিয়ে দেবো, তো দেখে নাও এখানে যেগুলো তোমাদেরকে আগে দেখালাম সব সেগুলোই আছে। আর এরপরে না আমার বেশ অনেক কিছু কাজ আছে, এখন ব্রেকফাস্ট বানাতে হবে, কারণ তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট না খেয়েই আজকে অফিসে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাবো। আর পুজো তো আমার আগেই করা হয়ে গেছে, তো এরপরে না একটুখানি পর্দাটাও সরিয়ে দেব, কারণ আজকে ঠান্ডা ছিল বলে পর্দাটা পরেই সরাচ্ছি। ওটা দেখাতে গিয়ে আরও একটা জিনিস মনে পড়লো, যেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি কালকে একটা গিফট পেয়েছি, মানে এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, তো সেই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছিলাম। তোমাদেরকে সেটা হচ্ছে আমি প্রোগ্রামটা তো মানে দেখিয়ে দেবো, আর সেটা ছাড়াও হচ্ছে যে আমি গিফটটা পেয়েছি, মানে এখানে কিছু গেমস হয়েছিল, 2টো গেমস হয়েছিল। তো সেই গেমস দুটোর মধ্যে একটাতে আমি ইচ্ছা করেই এলিমিনেট হয়ে গেছি, আর সেটা ছাড়াও হচ্ছে আরও একটা গেম হয়েছিল, সেটাতে আমি মানে প্রাইজ পেয়েছি মিউজিক্যাল চেয়ারে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এখানে আছে, আর এর মধ্যে কী আছে সেটা এক্ষুনি তোমাদেরকে আমি খুলে দেখাবো। তোমরা কি কিছু গেস করতে পারছো? যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো তাহলে এখন খুলি, আমি গিফটটা তো আগেই খুলে দেখেছি, তোমাদেরকে এখন খুলে সামনে দেখাবো। তো এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা তোমরা দেখে বুঝতেই পারছো, যেমন হচ্ছে এই যে প্রিন্টটা আছে না, এই যে উপরের বক্সটার এই সেম প্রিন্টেরই ভিতরে একটা খুব সুন্দর, এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে একটা কফি মাগ আছে, এটা ভীষণই সুন্দর। আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এই কফি মাগটা আমি পেয়েছি, মানে যে গেমস খেলেছি সেই গেমসে মানে জিতে এটা পেয়েছি। তো মিউজিক্যাল চেয়ারে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমার না প্রিন্টটা ভীষণ ভালো লেগেছে, আর এটা হচ্ছে ওই সেরামিকের যে হয় না ওই ধরনের জিনিসের কাপটা, মানে ভীষণই সুন্দর। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের দাদাভাই বা যে কেউ এলে কফি চা বা আমি নিজেও খেতে পারবো। তো কেমন হয়েছে তোমরাও অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর দেখো সেম প্রিন্ট পুরো, আমি বাপি মাকেও বলছিলাম, ওরাও ভীষণ খুশি হয়েছে। তো চলো আজকের মতো তাহলে এবারে যদি কিছু করি দেখাবো, আর নয়তো এই পর্যন্তই থাকবে ভিডিওটা। তো এখন পর্দাটা একটু সরিয়ে দেব, যদিও ঘুম থেকে উঠে এটাই আমার প্রথম কাজ থাকে, তবে আজকে সরিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আবার দিয়ে দিয়েছিলাম। আর এখন তো দেখতেই পাচ্ছ একদম রোদ ঝলমল করছে, আর এখানে আমার পুজোও করা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এখানে দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, কারণ বললাম যে ব্রেকফাস্ট বানাবো, তো জলটা না আমি আগেই ঢেলে দিয়েছি। জল থাকে ওই 8টা সাড়ে 8টা মতো, আর আমি তো তোমাদেরকে বলছিলামই যে আমি অনেক সকালে এখানে স্নান টান করে নিই, কারণ প্রচণ্ড ঠান্ডা তো বারবার জল ঘাটতে ভালো লাগে না, সেজন্য সকালবেলায় উঠেই একদম আগে স্নানটা করে নিই। স্নান করার অভ্যাসটা আমার এখানেই হয়েছে, কারণ স্নান সকাল সকাল করে নিলে পুরো দিনটা এত ভালো যায়, এত ফ্রেশ যায়, সকালবেলা উঠে পুজোও করা হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে কি ব্রেকফাস্ট করছি সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। যে আলু ভাজা করব সেই জন্য এখানে আলু ভাজার জন্য আলুটা কেটে নিয়েছি। তো একটু না পেঁয়াজও কাটবো, ভাবছি তোমাদের দাদাভাইকে মুড়িতে একটু ডিমও ভেজে দেবো। বললাম তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্টটা। এখানে দেখো আলু ভাজা, মুড়ি, পেঁয়াজ, সাথে ডিম ভাজাও আছে, ওটা তোমাদের দাদাভাইয়ের, এটা আমার। আর এখানে কিন্তু একদম ঘন করে পুরো শুধু দুধের একদম দুধ চা বানিয়ে নিয়েছি, তো এটাই খাবো এখন ব্রেকফাস্টে। এখানে না বেশিরভাগ সময়টা আমার কাটে হচ্ছে, ধরো আমি রান্না করি আর নয়তো হচ্ছে আমি একটু পার্কে যাই, এইভাবেই কাটে।
তো আমি রান্না করছি এখন। রান্নার মধ্যে ভাতটা এই যে এখানে বসিয়ে দিয়েছি, আর বাকি না এখানে পেঁয়াজ টেয়াজ সব কিছু এই যে দেখো কেটে রেখে দিয়েছি এখানে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দেখো এইখানে না একটুখানি ওই পকোড়া টাইপ কিছু বানাবো, তো সেই জন্য ফুলকপি, পেঁয়াজ, বেসন, সুজি, তার সাথে লঙ্কা এইসব একটু মেখে রেখে দিয়েছি। ওটা না তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলে গরম গরম বানাবো। আর বাকি মুসুর ডাল করেছি, তোমাদের দাদাভাই বলেছে, তো এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি, এখনও সাঁতলাইনি, এটা সাঁতলাবো পরে। আর তোমাদের দাদাভাই না একবার বাড়ি এসেছিলো, তো ও একটা চালের প্যাকেট দিয়ে গেছে, সেটা আমি এখন হচ্ছে রেখে দেবো, মানে চালের যে আমার কৌটোটা আছে তার মধ্যে রাখবো। তো সেই সময় ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। বাকি না নিচে আমি পার্কে গেছিলাম, কিন্তু জানো তো মানে পার্কে গিয়ে তো ওইভাবে ভিডিও করা যায় না, সবার সাথে একটু গল্প করছিলাম, সময় কেটে গেল। এখানে অনেক নতুন নতুন ফ্রেন্ডস হয়েছে, সবার সাথেই কথা হয়। তো আজকে হচ্ছে আমার একটা বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল ফ্রেন্ডস, সে হচ্ছে আজকে চলে যাচ্ছে, মানে তার পোস্টিং এসে গেছে, সে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো মনটা একটু খারাপ করছিল। আমি তার জন্য হচ্ছে কালকে তাকে গিফটও দিয়েছি, একটা ওই কফি মগ আর একটা হচ্ছে সেলিব্রেশনের প্যাকেট। তো এখানে না দেখেছি যখন সবাই চলে যায় একটা গিফট দেওয়া হয়, তো আমারও মনে সেটা এলো, তো ওকে দিলাম। আর এখন তো বললাম একটু ফ্রি টাইম পেয়েছি, তোমাদের সাথে কথা বলে নিলাম। তারাও তোমাদেরকে না আমি দেখাবো, দুধ গরম টরম সব কিছু হয়ে গেছে। আমি না অতটা ভালো করেও অ্যারেঞ্জ করতে পারিনি এখনও। আর জানো তোমাদের দাদাভাই এখানে আমাকে সব থেকে বেশি করে জল খেতে বলে, যেটা আমি শুরু ভুলে যাই। এখানে আমার গরম জলও রাখা আছে, বাট আমি ঠান্ডাই খাচ্ছি এখন। তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়ে গেছিলো, তো সেই জন্যই খেয়ে নিলাম একটু। তো তারপর না তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ আমি ওই রান্না টান্না করে খেয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছিল। তো তারপরে না সন্ধ্যের দিকে দুজনে একটু বেরিয়েও ছিলাম, এই ভিতরেই হাঁটাহাঁটি করছিলাম। তারপরে ও বলেছিল যে আজকে এগরোল খাবে, তো সেই মতোই আমি বানিয়েছি এগরোল, আর একদম চাও করেছি একটু, আমার একটা আর ওর দুটো। এটা ডিনারও হয়ে যাচ্ছে, প্লাস ইভিনিংয়ে চাও খেয়ে নিচ্ছি একসাথেই। একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ প্ল্যান আছে আজকে একটা মুভি দেখবো, সেই জন্য। তো যদিও দেখতেই পাচ্ছ এখানে আমার এগ রোলটাই কিন্তু কোনো র্যাপ করিনি, কারণ দুজনে খাবো তো এমনিই খেয়ে নেবো, সেই জন্যই। তো আমার কোয়ার্টারের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।